সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিমুভিং কনফিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা কথা বলতে এসেছি একটি ছোট গল্প নিয়ে। গল্পের নাম হচ্ছে ল্যাবরেটরি। লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিককার লেখা। এখানে দেখা মিলবে বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ ঠাকুরের। গল্পের প্রধান চরিত্র হলেন নন্দকিশোর, যে একজন উঁচু দরের বিজ্ঞানী। সে কাজ করে ইংরেজদের অধীনে রেল কোম্পানিতে। সেখানকার যত ভালো কাজ সবই তার হাত দিয়ে হয়, কিন্তু বাহবা পায় ইংরেজরা। নন্দকিশোরও কম যান না। তিনি তার টাকার ভাগ আলাদা হিসাব করে রেখে দেন। পরে হয়তো চুরি বা অন্য ফন্দি ফিকির করে সেই টাকা কিন্তু ঠিকই তিনি তুলে নেন। তার একটা বিশেষ শখ ছিল, তা হলো বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করে তা দিয়ে গবেষণা করা। এভাবে করে দেখতে দেখতে তার একটি ল্যাবরেটরি গড়ে ওঠে। এক সময় নন্দকিশোরকে সেই চাকরিটা ছেড়ে দিতে হয়। তারপরে সে শুরু করে লোহা লক্করের ব্যবসা, আর টাকা পয়সা আসতে থাকে দুই হাত ভরে। তখন ওই পরিচয় হয় তার স্ত্রী সোহিনীর সাথে। সে বারবর্ণিতা হলেও নন্দকিশোর মানুষ চিনতেন, তাই তার সাথেই সংসার পেতে বসলেন। দেখতে দেখতে নন্দকিশোর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তারপরে সোহিনীর উপরে আসতে থাকে একের পর এক সম্পত্তি হারানোর চাপ। সে কিন্তু কোনো কাঁচা মেয়ে নয়। ছলে বলে কৌশলে সে তার স্বামীর ল্যাবরেটরিকে বাঁচিয়ে রাখে। সোহিনী এক অধ্যাপকের সাহায্য কামনা করে। তার মাধ্যমে একটি ছেলের হাতে এই ল্যাবরেটরির ভার দিয়ে সে এটাকে আবার প্রাণচঞ্চল করতে চায়। তেমনি একজন মেধাবীর দেখা পাওয়া যায়, যার ছদ্মনাম ছিল ছোট নিউটন। তার আসল নাম ছিল রেবতী চৌধুরী। রেবতী কিছুটা সরল প্রকৃতির ছেলে। তাকে মেনে চলতে হয় পিসির সকল আদেশ উপদেশ। সে পিসির কথায় অনেক গবেষণা এবং বিদেশের পা মাড়িয়ে পড়ে থাকে দেশের মাটিতে। সোহিনী সেই রেবতীকে ল্যাবরেটরির প্রেসিডেন্ট করে দিলেন। রেবতীকে পরীক্ষা করার জন্য তার সুন্দরী মেয়ে নীলাকে তার পিছনে লাগিয়ে দিলেন। সোহিনীর মেয়ে নীলা এক রাতে স্বচ্ছ সেমিজ পরে রেবতীর ঘরে প্রবেশ করে, তাকে জড়িয়ে ধরে এবং চুম্বন করে। রেবতী থাকতে না পেরে কাঁপতে থাকে এবং প্রচণ্ড কামনায় সে প্রায় উত্তেজিত অবস্থা হয়ে যায়। এভাবে করেই নীলা তার জীবন বাজি রেখে রেবতীকে পরীক্ষা করে দেখে। নীলার এমন আচরণে রেবতী পড়াশোনা এবং গবেষণা সবই গোল্লায় দিয়ে ল্যাবরেটরিকে ভাসিয়ে নিতে চলেছিল। তারপরে সোহিনী বুঝতে পারেন তার ল্যাবরেটরি অপাত্রে পড়ে যাচ্ছিল। এভাবে করেই গল্পটি শেষ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কতটা বিজ্ঞানমনস্ক থাকলে এই ধরনের একটি ছোট গল্প রচনা করা সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ল্যাবরেটরি। আমরা যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, তিনি কিন্তু তার গতানুগতিক ধারাকে ভেঙে নতুন একটি বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে এখানে আত্মপ্রকাশ করেছেন।